আমি অনেক আহত হয়েছি, অনেক কান্নাকাটি করেছি তার মৃত্যুর দৃশ্যটা দেখে। আবরার ফাহাদ মেধার জগতের এক বিস্ময় এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সে কলম ধরেছে। শুধু সে মেধাবী না, সে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য সাম্রাজ্যবাদী ইন্ডিয়ার বিরুদ্ধে সে লিখেছিল। এটাই তার অপরাধ। অত এই স্বাধীনতা পুরস্কার দেওয়া, এটা যে কত বড় ডক্টর ইউনূস যে কত বড় সম্মানের পাত্র হবে, সব মানুষ, এটা বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করবে যে আবরার ফাহাদ মরণোত্তর যে স্বাধীনতা পদক পাচ্ছে, যে এই আবরারের মৃত্যু আমাদেরকে কাঁদিয়েছে, চিটাগাংয়ের কমিশনার আমাদেরকে কাঁদিয়েছে, আমরা বারবার কেঁদেছি। শেখ হাসিনা নির্মম নিষ্ঠুরভাবে এদেরকে মেরেছে। আপনি আশ্চর্য হবেন আরেকটা বিষয়, যেদিন ইলিয়াস আলীর মেয়ে এবং সন্তানের শেখ হাসিনা হাত বুলিয়ে দিচ্ছেন, ওই দিনের একদিন দুদিন আগেই শেখ হাসিনা ইলিয়াস আলীর শেষ করে দিল। কি নাটকবাজ এই মহিলা, কি ডেঞ্জারাস, কি জঘন্য। এখন তার ছেলে বলছে তার মাথায় সমস্যা আছে, এখন তারা পাগল সাজিয়ে সেজন্য ফাঁসি ঝুলতে না। মাথায় সমস্যা আছে বলছেন? কার মাথায় সমস্যা? শেখ হাসিনার মাথা। আচ্ছা, ইজ টোটালি সাইকো। ইজ নট এবল টু বি এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ার মতো তার যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, পড়া নাই, লেখা নাই, সারাক্ষণ শুধু মানুষের সমালোচনা। আর এই আপনার ফাহাদদেরকে হত্যা করা, কমিশনারদের গুলি করা, আয়নাঘর তৈরি করা, এগুলোই তো শেখ হাসিনার কাজ ছিল না কি? আপনি কি এটা ডক্টর ইউনূস এটা কি করলেন? এই যে আপনার ফাহাদের এই যে স্বাধীনতা পদক দেওয়া মানে কি? এটা বাংলাদেশের মানুষ লুফে নেবে এবং এই সরকারকে মানুষ সাধুবাদ জানাবে। এই সরকার না হলে আপনার ফাহাদ জীবনও স্বাধীনতা পদক পেত না। আমি মনে করি তার পরিবারকে ঢাকায় এনে এই পদক দিবে এবং জাতির কাছে তুলে ধরবে। আপনার ফাহাদ আমাদের মেধাকে ছাড়িয়ে যেত। আমরা কি মেধাবী, তার চেয়ে বেশি মেধাবী ছিল আপনার ফাহাদ এবং দেশের মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য, আগামী সুন্দর বাংলাদেশ করবার জন্য আপনার ফাহাদ ছিলেন একনিষ্ঠ একজন। ধন্যবাদ আপনাকে।